নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো ইঁদুর। ইঁদুর এমন একটা প্রাণী যে আমাদের ঘরে যদি হঠাৎ করে চলে আসে প্রচুর ঝামেলার কারণ হয়ে যায়। তার কারণ কি? বা এই যে আমাদের ঘরের ভেতর ইঁদুর চলে আসছে, আমাদের ঘরে অনেক বই খাতা জামা কাপড় সমস্ত কিছু ওরা কুচিয়ে নষ্ট করে দেয়। আমাদের ঘরের মধ্যে মাঝে মাঝে এই ইঁদুরের হানা আমরা কিন্তু কেউ সহ্য করতে পারি না। অনেকে কী করি, নানান ধরনের কীটনাশক পেস্ট কন্ট্রোলের দ্বারা তাদের তাড়ানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কিছুদিন পর দেখবেন আবারও ইঁদুর চলে আসে। ইঁদুর তাড়ানোর জন্য নানান রকম কীটনাশক ব্যবহার করলেও আমাদের সেগুলো বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন অনেকটা সমস্যা হয়। ছোট বাচ্চারা সে সমস্ত ওষুধগুলো খেয়ে নেয় চকলেট হিসাবে, তো এই একটা ভয় আমাদের লেগেই থাকে। তো এই জন্য আমরা কি করি, সমস্ত রাসায়নিক যে সমস্ত বেরিয়ে আসে, মানে এই ইঁদুরের যে সমস্ত রাসায়নিক পদার্থ আমরা ছড়াই ঘরে, অনেক সময় আমাদের নিঃশ্বাসের মধ্য দিয়ে আমাদের শরীরটাকে খারাপ করে দেয়। শরীরের পক্ষে অনেকটা ক্ষতি হয় ইঁদুরের এই সমস্ত কীটনাশক ওষুধগুলো। এই ওষুধ আবার এই ওষুধ দিয়ে ওদের মারতেও ইচ্ছা করে না। তাই কী এমন করব যার ফলে ইঁদুর মারতেও হবে না, আবার ঘর থেকে ওরা পালিয়ে বাঁচবে। তো বন্ধুরা, এই ইঁদুরের অত্যাচার আমরা কিন্তু দিনের পর দিন সহ্য করতে পারছি না। তাই ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমেই তাদের কিভাবে তাড়াতে হবে সেটাই আজ দেখব। ইঁদুর ধরার যে কোনো কল আমরা কিন্তু পাততে পারি, তার ফলে কী হয়, ইঁদুর সেখানেও কিন্তু মারা যায়। তো সে সমস্ত জিনিসও আমরা ব্যবহার করব না। তাই কলের ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতেই চেষ্টা করবেন ইঁদুরদের কিভাবে ঘর থেকে তাড়ানো যায়। এমন পদ্ধতি ইউজ করব যার ফলে ইঁদুর কিন্তু একেবারে পালিয়ে বাঁচবে। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে চলে এসেছি টমেটো। তো টমেটোর সাহায্যে ঘরোয়া উপায়ের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে ইঁদুরদের আমরা একেবারের জন্য কিন্তু ঘর থেকে তাড়িয়ে দিতে পারবো। ওরা নেক্সট টাইমে আর কখনো আমাদের ঘর ভেতরে আসতে গেলে 10 বার ভাববে। তো কি করতে হবে, তার জন্য এখানে এমন একটা বাটি নিয়ে নেবেন যেটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না। যেহেতু ঘরোয়া প্রোডাক্টই হোক এর মধ্যে ব্যবহার করব, কিন্তু অনেকটা সমস্যা হতে পারে, তাই এরকম একটা বাটি নিয়ে তার মধ্যে 2 চামচ মতন আটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি চান বেসন নিতে চান সেটাও নিতে পারেন। তো আটা, ময়দা, বেসন সমস্তটাই ইঁদুরের খুব পছন্দের। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। তো আমি এখানে চাকুর সাহায্যে করে সামান্য ঘি এই আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঘি কিন্তু ইঁদুরের খুবই পছন্দের খাবার। এই যে বললাম যে মিশ্রণটা তৈরি করব, এর মধ্যে এমন কিছু উপকরণ থাকবে যেটা ইঁদুরের খুবই পছন্দ, আর এমন কিছু উপকরণ থাকবে যেটা ইঁদুর একদম পছন্দ করতেই পারেন না। তো তার জন্য আমি ঘি দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমাদের নিয়ে নিতে হবে রসুন। তো বন্ধুরা, আমরা এখানে কিন্তু দিয়ে দেব রসুন। তো রসুনের থেকে 2 কোয়া রসুন আমরা বের করে নেব। আপনারা যদি চান রসুনটাকে থেতো করে এই আটার মধ্যে মেশাতে পারেন, সেটা করতে পারেন। আর যদি চান একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন, সেক্ষেত্রে গ্রেটটাও করতে পারেন। আমি এইবার রসুনের যে খোসাটা, একটা রসুনের খোসা ছাড়িয়ে তারপর এটাকে কিন্তু গ্রেট করে দেখিয়ে দেব কিভাবে কাজটা করতে হবে। আর মিশ্রণটা তৈরি করার জন্য আমাদের রসুনের কেন প্রয়োজন? তো রসুনের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধ যখন আটার সঙ্গে মিশে যাবে দেখবেন এই গন্ধও কিন্তু ইঁদুর পছন্দ করতে পারে না। তাই আমরা সেই রসুনটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। ওই যে বললাম, কিছুটা পছন্দের জিনিস হবে, কিছুটা অপছন্দের জিনিস হবে। তাই এখানে আমি কিন্তু রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে বেশ ভালো করে 2টো রসুনই আমরা গ্রেট করে দিতে হবে। রসুন দেওয়ার ফলে কি হবে, আটার মধ্যে যে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে, সেই গন্ধ কিন্তু ভীষণ কাজের। তো আমরা এখন এই যে রসুনগুলোকে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে, কারণ আমরা চেষ্টা করব ইঁদুর যেন না মরে আবার বাইরেও পালিয়ে যায়। কারণ ইঁদুর ঘরে থাকলে আমাদের যে প্রবলেমটা হয়, দেখবেন সমস্ত কিছু কেটে দেয়, প্রয়োজনীয় কাগজপত্র থাকে সেগুলো কেটে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, রান্নাঘরটা অপরিষ্কার করে দেয়, পুরো নোংরা হয়ে যায় রাতের দিকে। তো আমরা এইভাবে কিন্তু রসুনটাও দিয়ে নিলাম, রসুনের গ্রেট করা অংশ দিয়ে এইভাবে কি আটাটা মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সার্ফ। তো আমাদের প্রত্যেকের বাড়িতে যে ব্যবহার করি যে সার্ফগুলো, সেই সার্ফ 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই যে সার্ফটাও যখন ওদের খাওয়া পড়বে, ওরা কিন্তু একদমই সহ্য করতে পারবে না। তো আমি এখানে সার্ফটা দিয়ে এটাকেও চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কি করব, এবার এই যে মিশ্রণটা আমাদের তৈরি হলো, মিশ্রণটার মধ্যে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে
টমেটো। প্রথমেই দেখালাম টমেটোর সাহায্যেই ইঁদুর কিন্তু পালাবে। তো কিভাবে, এখানে একটা টমেটো নিয়ে নেব। টমেটোটাকে আমরা কিন্তু একদম যেমন স্যালাড করতে হয় ঠিক সেই স্যালাডের মতন করে আমরা একদম স্লাইস বের করে নেব। তো চাকুর সাহায্যে স্লাইস বের করছি। এই যে পেছন দিকের যে অংশটা, এই অংশটাকেও কিন্তু আমরা কাজে লাগাবো। তো আপনারা এই টমেটোটাকে যদি বড় হয় সেক্ষেত্রে যে কটা পিস হবে, ছোট হলে একটু কম পিস হবে। তো সেইভাবে ঘরে যদি প্রচুর ইঁদুর থাকে সেক্ষেত্রে একটু টমেটো বেশি করে নেবেন, আর একটা থেকে দুটো নেবেন, তাহলে অনেকগুলো স্লাইস বেরোবে। তো এখান থেকে আমি একটা টুকরো টমেটো নিয়ে নিলাম। নিয়ে এই টমেটোর টুকরোটাকেও কিন্তু গ্রেট করে দিতে হবে। আপনারা যদি চান থেতো করে দিতে পারেন, একটু পেস্ট বানিয়ে তারপরে দিতে পারেন। তো সেই টমেটোর পেস্ট দিতে হবে। যেহেতু টমেটোটা একটু টক, সেই টক জাতীয় মানে যে টমেটো একটু টক হবে সেটাই কিন্তু দেবেন, তাহলে কাজটা ভালো হবে। তো সেই টক টমেটোটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি দেখেন টমেটোটা খুব একটা ভালো টক নয়, সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে দেবেন লেবু। তো আমি এখানে টমেটো যেহেতু খুবই টক হয় না, হালকা টক হয়, এজন্য একটা লেবু নিয়ে লেবুটা কেটে লেবুর একটু রস আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেবুর যে রস, সেই রস এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। তাহলে লেবুরও প্রচুর টক, সেই টক ইঁদুর কিন্তু ভীষণ টক কিন্তু পছন্দ করতে পারে না। এজন্য এইটা দেওয়ার পর মানে লেবুটা দেওয়ার পর সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমাদের মেন যে জিনিসটা সেটা হলো হারপিক। তো হারপিক খাওয়ার পর ওরা কিন্তু মরবে না, কিন্তু আর একেবারে ঘরের ভেতরে থাকতে পারবে না। ওদের শরীরে এত একটা অঞ্জলা হবে, সেই জ্বালা ওঠার কারণে ওরা কিন্তু ঘর থেকে একেবারে বাইরে চলে যাবে। তো মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে আর মেশাবো না, এবার হাতের সাহায্যে মেশাবো। আর আপনারা হয়তো ভাবছেন হারপিক দেওয়া সেখানে হাত দেবো। তো হারপিক যখন অন্য কোনো কিছুর সঙ্গে মিশে যায় ওর কিন্তু ক্ষমতাটা অনেকটা কমে যায়। তো আমাদের হাতটা পোড়াবে না। তো আমরা এইভাবে, আর যদি চান খুবই সেফটিভাবে করতে চান সেক্ষেত্রে একটা প্লাস্টিক হাতে পরে নিতে পারেন অথবা গ্লাভস পরে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচে করে একটু পায়েস। দেখবেন ইঁদুর কিন্তু প্রচুর পায়েস পছন্দ করে, দুধের যে কোনো জিনিসই ওরা খুবই পছন্দ করে, তাই পায়েস দিয়ে দিলাম একটু। আর দিয়ে দেবেন একটা বিস্কুট। সেই বিস্কুটটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে চেপে গুঁড়ো করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবেন। এবার এই যে মিশ্রণটার মধ্যে বিস্কুটটা দেওয়ার ফলে এতটা সুন্দর একটা মিশ্রণ তৈরি হলো। এর মধ্যে বললাম অনেকটা উপকরণ আছে ওদের পছন্দের, আর কিছু উপকরণ আছে ওদের একেবারে অপছন্দের। অনেক সময় দেখবেন আমরা যখন বাজার থেকে টমেটো এনে ফ্রিজের মধ্যে রাখতে পারলাম না, বাইরে রেখে দিয়েছি, রাতের দিকে সেই টমেটো অনেক সময় ইঁদুরে খেয়ে নেয়, ইঁদুরে খাওয়া শুরু করে দেয়। তো ওদের কিন্তু অনেকটা পছন্দের জিনিস। আর অনেক সময় আলু দেখবেন আলু ইঁদুরে খেয়ে যায়। তো আলু অথবা টমেটো যে কোনো একটা আপনারা কিন্তু স্লাইস করে কেটে নেবেন। কেটে নিয়েই এটার উপরে কিন্তু কাজটা করতে হবে। আর টমেটো একটু পেস্ট করেও এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে চেপে এইভাবে আমি একটা ডো মতো তৈরি করে নেব। এইবার কি করব, এই যে প্লেটটা নিয়েছি আর এখান থেকে কিছুটা ছোট ছোট বল মতো করে নিতে হবে। 3-4টে বল আমি এখান থেকে করে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা যে মিশ্রণটা দুইভাবে ইঁদুর তাড়াতে পারেন। প্রথমত এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি ছোট ছোট বল মতো করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টে বল আমি তৈরি করে নেব। আর আপনারা আরও একটা উপায় করতে পারেন, যার কাছে যেটা সুবিধা হবে সে সেইভাবে ইঁদুর তাড়াবেন। এবার এখানে আমার কিন্তু বল তৈরি করা প্রায় হয়ে যাচ্ছে। এবার মানে যে মিশ্রণটা বাকি আছে সেই মিশ্রণটার মধ্যে আমরা কি করব, দিয়ে দেব সামান্য পরিমাণ জল। খুব বেশি জল দেবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব এই মিশ্রণটার মধ্যে। মানে এই যে একটা এতটা থিক না, সেটাকে একদম পাতলা করতে হবে। পাতলা করার পর আমরা কিন্তু কাজটা শুরু করব যে কিভাবে ইঁদুরটা পালিয়ে যাবে ঘর থেকে। তো বন্ধুরা জল দিয়ে একটু এইভাবে আমি কিন্তু পাতলা করে নিচ্ছি এটা মিশ্রণটাকে। এবার আমরা কি করব, একটা একটা করে টমেটোর যে স্লাইসগুলো আছে সেই টমেটোর স্লাইসের উপরে এই পাতলা মিশ্রণটা দিয়ে দেব। তো তার আগে কি করব, এখানে পেপার কেটে নিয়েছি, শক্ত যে পেপারগুলো আছে সেই পেপার 4টে টুকরো করে নিয়েছি। যেহেতু 4টে টমেটো আছে স্লাইস করা, সেই টমেটোর মধ্যে এইবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, ঘরের যে সমস্ত জায়গায় দেখবেন ইঁদুরের উপদ্রব বেশি, ইঁদুর আসছে যাচ্ছে যেখান থেকে, আমরা তো সবাই জানতে পারি কোথা থেকে ঢুকছে কোথা থেকে বেরোচ্ছে, ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে রান্নাঘরের মধ্যে আপনারা দিয়ে দেবেন। দেখবেন রান্নাঘরের মধ্যে আমরা যখন লাইট অফ করে ঘুমাতে চলে আসি, হঠাৎ করে রাত্রে যদি আবার রান্নাঘরে গিয়ে লাইটটা জ্বালালেন, দেখবেন প্রচুর ইঁদুরের উপদ্রব।
রান্নাঘরে যেহেতু খাবার থাকে তার জন্য ইঁদুরদের আসা যাওয়াটা রান্নাঘরের দিকে কিন্তু বেশি থাকে। যে কোনো খাবার ছিঁড়ে প্যাকেট খাবার থাকলে ছিঁড়ে দেয়, যে কোনো খাবার যদি বাইরে থাকে দেখবেন ইঁদুরে সেগুলো কেটে নষ্ট করে দেয়, পুরো রান্নাঘরটাই অগোছালো করে দেবে, নোংরা করে দেবে। তো সেই ইঁদুরের উপদ্রব সহ্য না করতে পেরে এই ধরনের একটা কাজ করবেন, মিশ্রণ তৈরি করে নেবেন, তাহলে ইঁদুররা একেবারে পালিয়ে যাবে। এবার এই যে মিশ্রণটা বানিয়েছি এটা কোথায় কোথায় দিতে হবে চলেন দেখিয়ে দিই। তার আগে বলি, আপনারা যখন এই কাজটা করবেন সেই দিন ঘরের আশেপাশে কোথাও জল ফাঁকা রাখবেন না, জল যেন ইঁদুর খেতে না পারে, কারণ ওরা কিন্তু মিশ্রণটা খেয়েই নেবে। খাওয়ার পর যদি জল খেতে পারে তাহলে কিন্তু সেটাকে হজম করে নেবে। তো বন্ধুরা, জলটা যেন না খেতে পারে, ওদের শরীরের মধ্যে থেকেই যেন একটা অঞ্জলার সৃষ্টি করে। তো আমরা চলে এসেছি রান্নাঘরে, গ্যাস ওভেনের উপরে, নিচেই, সাইডে যেখান থেকে ইঁদুরদের আসা যাওয়াটা বেশি দেখা যায় সেই সমস্ত জায়গায় দিয়ে দেবেন। ইঁদুর কিন্তু এই গ্যাসের পেছন দিক থেকে প্রচুর দৌড়াদৌড়ি করে, রাত্রের দিকে দেখা যায়। তো এখানে একটা মিশ্রণ দিলে ওদের চলার পথে যদি দিতে পারেন মিশ্রণটা, তাহলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে, খেয়েই ওরা ঘর থেকে পালিয়ে যাবে। তো এর মধ্যে যেহেতু ঘি দেওয়া আছে, বিস্কুট দেওয়া আছে, এর মধ্যে আছে আটা, পছন্দের প্রত্যেকটা জিনিস, আর এর মধ্যে যেহেতু টক আছে এবং হারপিক দেওয়া আছে, সার্ফ দেওয়া আছে, তার ফলে ওরা কিন্তু ওদের শরীরে যখন ঢুকবে খাবারটা একদম সহ্য করতে পারবে না। এবার আমরা গ্যাসের পেছনে অন্ধকার জায়গায় দিয়ে দিলাম, এমনকি যেখানে আটা বিস্কুটের কৌটাগুলো রাখা হয়, খাবার দাবারের কৌটা, সেই সমস্ত জায়গায় একটা দিয়ে দেবো। এই সমস্ত জায়গায় কিন্তু ইঁদুরদের বেশি দেখা যায়। এমনকি সিঁড়ির উপরের ঘর থেকে নিচের দিকে ইঁদুর নেমে আসে, জালনার দিকে প্রচুর ইঁদুর রাত্রের দিকে আসা যাওয়া করে জালনা থেকে, সেখানে একটা দিয়ে দেবো। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় দিলে আপনাদের কাজটা ভালো হবে। সিঁড়ির উপরে একটা দিয়ে দিচ্ছি, কারণ সিঁড়ি দিয়েই কিন্তু ওরা নিচে নেমে আসে, তো সেই সিঁড়ি দিয়ে খেয়ে ওরা একেবারে বাইরে চলে যাবে। এই ইঁদুরের উপদ্রব কিন্তু আমাদের সহ্য করতে হবে না, বাইরের কোনো প্রোডাক্টও কিনতে হবে না, ঘরোয়া জিনিস দিয়েই ইঁদুর একেবারে পালিয়ে যাবে। এবার মিটকেসের মধ্যে খাবার দাবার থাকে, তাই মিটকেসের আশেপাশে প্রচুর ইঁদুর দেখা যায়, সেখানে নিচে একটা টমেটো দিয়ে দেবো, দিলে এবং এইভাবে গ্যাস যে আমাদের এমনকি রান্নাঘরের যে সিঙ্কটা আছে সিঙ্কের মধ্যে একটা বল দিয়ে দেবো। তার কারণ ইঁদুর সারা রাত যা খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে, সেটা কিন্তু জল খেতে ওরা সিঙ্কের মধ্যে চলে আসে, তো সেই জলটাই সবসময় বন্ধ রাখবেন। আর গ্যাস ওভেনের উপরে এইভাবে দিতে পারেন, যেখানে মশলাপাতির কোটাকুটি থাকে সেখানে দিতে পারেন, এমনকি ঘরের ভেতরে ফ্রিজের পাশে আসে ইঁদুরদের দেখা যায় সেই জায়গায়ও দিয়ে দেবেন। আলমারির পেছন থেকে যে সমস্ত জায়গা দিয়ে ইঁদুর আসা যাওয়া করে সেখানেও একটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন ইঁদুরের উপদ্রব থেকে অবশ্যই কিন্তু আপনারা বাঁচতে পারবেন, ইঁদুর পালিয়ে যাবে, মারতে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। তো বাই, টাটা।